This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক যাত্রায় পৃথক ফল যাকে বলে এক্ষেত্রে যেন তাই হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে পুলিশকে কথা বলার পরেও অনুব্রত মণ্ডল কিভাবে ছাড় পেয়ে গিয়েছেন। সেই একই অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করা হলো। অর্জুন সিং ঘনিষ্ঠ বিশাল জয়সওয়ালকে গ্রেফতার করলো টিটাগড় থানার পুলিশ। 14ই আগস্ট বেহাল রাস্তার প্রতিবাদে বিশাল পুলিশের সঙ্গে বচসায় জড়ান কৌস্তব বাগচি এবং বিশাল জয়সওয়াল দুজনেই। পুলিশকে কুকথা বলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুর বিধানসভায় বিজেপি আহ্বায়ক এই বিশাল জয়সওয়ালকে। এক যাত্রায় পৃথক ফল কারণেই বললাম, কারণ এর আগে অনুব্রত মণ্ডল কিভাবে ছাড় পেয়ে গিয়েছিলেন আপনারা জানেন, কিন্তু এক্ষেত্রে বিজেপির আহ্বায়ক ব্যারাকপুর বিধানসভার বিজেপি আহ্বায়ক বিশাল জয়সওয়ালকে পুলিশ গ্রেফতার করে। তাকে অ্যারেস্ট করেছে বিভিন্ন ধারায় মামলা দিয়ে। তা ব্যারাকপুর কমিশনারকে এটুকুই বলবো, ব্যারাকপুরে যেখানে অন্যায় অত্যাচার হবে, পুলিশি অত্যাচার হোক, তৃণমূলের অত্যাচার হোক, বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং আপনাদের কত বড় জেল আছে আমরাও দেখে নেব। ব্যারাকপুর বিজেপি কর্মীরা তৈরি সমস্ত অন্যায়ের উত্তর দিতে। আর যারাই গুলি চালা সব ওর লোক, যারাই ওখানে লুটপাট করেছে সব ওরই লোক, কিছু মদনের লোক। এখন কিছুদিন আগে আর একটা লোককে মেরেছিল, তো ও সবই মদনের লোক। বলছে জায়ন্ত সিং, রোহিত সিং, অর্জুন সিং সব এক, আপনাকে গুলিয়ে ফেলছে। দেখুন, মদনের কথার কি উত্তর দেবেন? মদনের কথা উত্তর দেওয়ার কোনো যোগ্য নেই, মানে আমার ইচ্ছাও নেই, ও উত্তর নেওয়ার যোগ্যও নেই। নিশ্চয়ই সেটা পুলিশের গায়ে হাত পড়লে, পুলিশকে বাপ মা তুলে গালাগালি করলে সেটা তো ঠিক না। আমি যতটুকু জানি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটা এফআইআর হয়েছে, সেই এফআইআর এগেনস্টে ধরেছে। তাহলে অনুব্রত ক্ষেত্রে অনুব্রত ক্ষেত্রে তো সেন্ট্রাল গভর্নমেন্ট যে ব্যবস্থাপনা নিয়েছে, যে ব্যবস্থাপনা বিভিন্ন ইয়েতে, তো সেটা তো সেটাও তো প্রশাসনিকভাবে তাকে ডাকা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কি ঘটনা। অস্ত্র সমেত গ্রেফতার তৃণমূল কংগ্রেস কর্মী। আর এই ঘটনায় স্বস্তিতে খোদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। সোনারপুর থেকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয় তৃণমূল কর্মী জয় ঘোষকে। উদ্ধার একটি ওয়ান শটার বন্দুক, কার্তুজ। তৃণমূল কর্মী গ্রেফতার হওয়ায় স্বস্তিতে তৃণমূল কাউন্সিলর সোনালী রায়। সম্প্রতি পাড়া সমাধান ক্যাম্পে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন ধৃত এই তৃণমূল কর্মী, তাই তিনি গ্রেফতার হওয়াতে পাল্টা খুশি, আনন্দ পেয়েছেন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম। গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি, 9mm পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি, এসব চলছিল। তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে, সেজন্য একটু আশঙ্কিত ছিলাম, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম। এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে, সবটাই আপনারা জানেন। তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন, এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আমরা এটা মনে করছি এই জয় ঘোষ যে আগ্রাসন নিয়ে ঘুরছিল, তাহলে হয়তো সোনালী দেবীর উপর হয়তো আক্রমণ করার জন্যই ঘুরছিল, কিংবা পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলরের পরে অ্যাটাক করবে, তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে। এটাও ঘুরে দেখতে হবে যে জয় ঘোষ যে আগ্রাসনটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ। আর যদি অবৈধ হয় তাহলে এত অবৈধ আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গে আসছে করতে। সব যত দুষ্কৃতী রয়েছে এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে, একদম রাজনৈতিক সংসার চলছে। যত দুষ্কৃতী রয়েছে, অদ্ভুত একটা বিষয়, পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন, দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছেন। আর নিজেদের মধ্যে এই খেয়েই একটা কাউন্সিলর বনাম এমএলএ, এত খেয়েই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে, সোনারপুরেও একই অবস্থা। এত খাওয়া খাই কিসের জন্য, কোন কারণে? পুলিশ প্রশাসন দেখবে এবার অন্য কোনো কারণে সেই কাউন্সিলরকে কালিমালিপ্ত করার কোনো চেষ্টা হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। কাউকে দিয়ে একজন কাউন্সিলরকে এইভাবে বলিয়ে দেয়া, সঙ্গে সঙ্গে সেটা খবর হয়ে যায়, সেটা দেখতে হবে। যদি সত্যিই কেউ খারাপ কাজ করে থাকেন তাহলে আইনের মতো চলবে, কিন্তু প্রথমেই একটা অভিযোগ করে দিয়ে কাউকে দাগিয়ে দেয়া,
এটা তার মধ্যে অন্য কোনো পলিটিক্স আছে কিনা, অন্য কোনো শত্রুতা আছে কিনা, সেগুলো তো দেখতে হবে।